আপনারা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে বসে আছেন কে আজকে এসেছেন আমাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, দুই যুগেরও উপর ধরে যিনি সঙ্গীতের মূর্ছনায় আপনাদের সকলের মন জয় করে এসেছেন, সেই চিরসবুজ আর কেউ নয়, শুভ্রদেব। শুভ্রদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও শুভেচ্ছা এবং দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো শুভ্রদা, আজকে তো আপনাকে একদম ভিন্ন ভিন্ন একটা অবস্থায় আমরা নিয়ে এসেছি। তো আপনি কি আমাদের কিছু রান্না করে খাওয়াবেন? রান্না আমি পারবো না, তো আমি পারি না রান্না। আমি হোস্টেলে থাকতে দু একবার পুডিং টুডিং বানানোর চেষ্টা করেছিলাম, নুডলস, কিন্তু খাওয়ার পরে সবার যে মুখের যে চেহারা দেখতে পারলাম, এর জন্য আমি রান্না আই এম নট ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা মাফ করে দিলাম শুভ্র ভাইকে। শুভ্র ভাইয়ের জন্য আজকে আমি তৈরি করব রায়তা সালাদ। হ্যাঁ, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রায়তা সালাদ। এই রায়তা সালাদ করার আগে চলুন একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। রায়তা সালাদ তৈরি করতে আমাদের লাগবে দই 1 বাটি, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ, চিনি 3 টেবিল চামচ, বিট লবণ 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ, শসা কুচি 1 কাপ, টমেটো কুচি 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, মরিচ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ধনেপাতা কুচি আধা কাপ, লেটুস পাতা সাজানোর জন্য এবং লবণ স্বাদ মতো। তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। শুভ্রদা, আমার কিন্তু রান্নায় সবসময় একটা টুইস্ট থাকে। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমি কিন্তু সব রান্নায় একটু টুইস্ট রাখি, আমার রায়তাতেও তাই। তো আমরা এখন প্রথমে দইটাকে ফেটে নেব। দইয়ের মধ্যে আমি দেব, প্রথমে দিচ্ছি জিরে গুঁড়া, একটু কালো গোলমরিচ গুঁড়া আর পুদিনা পাতা বাটা, চিনি, বেশ খানিকটা চিনি লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে, আর লবণ অ্যাজ ইউজুয়াল, একটু বিট লবণ, আর আমার স্পেশাল টুইস্ট হচ্ছে একটু রসুন বাটা, সেই সাথে একটু সর্ষের তেল, আরও আছে লেবু। আপনারা কেউ কখনো দইয়ের সালাদে লেবু দিয়েছেন? তো আমরা এখন এটা ফেটবো। শুভ্রদা, আপনি আমাদেরকে বলেন তো, আপনি এখন কিছু আমাদের জন্য করছেন রিসেন্টলি? আমি অ্যাকচুয়ালি আমার এখন পর্যন্ত যেসব অ্যালবাম বের হয়েছে সেই হিট গানগুলো রেকর্ড করছি, প্লাস আচ্ছা, মানে রিডু করছেন আবার? এক্স্যাক্টলি, নতুন করে গাইছি। আর আচ্ছা, মিউজিক এরকমই থাকবে, বাট সাউন্ডটা নতুন, ডিজিটালি। আর অ্যাকচুয়ালি আমার নতুন একটা অ্যালবাম বের হবে। আচ্ছা, তো সবকিছু মিলিয়ে কিশোর কুমারের কিছু বিখ্যাত গান আমার। দারুণ, আমরা তো মানে লুক ফরওয়ার্ড করছি। তাহলে সেগুলো আপনি আমাদেরকে কোন সময় দেবেন, মানে পূজোর সময়? মে মাস থেকে শুরু হবে রিলিজ। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। প্রিয় দর্শক, আপনাদের সবার আমন্ত্রণ রইল শুভ্রদার নতুন সিডি। আমাদের ড্রেসিং তৈরি এখন, রায়তার শুধু না, রায়তার সালাদ বলে কথা। আপনারা চাইলে অল্প অল্প সবজিও দিতে পারেন, বেশি বেশি সবজিও দিতে পারেন। আমি দিয়েছি একদম সালাদের মতন করে কাটা টমেটো, পেঁয়াজ, আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, গাজর দিতে পারেন, কাঁচা মরিচ, ধনেপাতা। এগুলোকে একটু হালকা লবণ দিয়ে টস করে নেবেন, তাহলে না মানে সবজিগুলো একেবারে আলুনি থাকে না। এইবার আমরা ঢেলে দিই ড্রেসিং। গরমের মধ্যে বিরিয়ানির সাথে কিংবা এমনি এমনি রায়তা খুব মজা, তাই না? আপনি খেতে ভালোবাসেন? আমি অ্যাকচুয়ালি প্লেনে যখন ট্রাভেল করি তখন তো বিভিন্ন ড্রেসিং সালাদ থাকে, ওটা অ্যাকচুয়ালি খুব ভালো, খুব ভালো লাগে। আপনারটা আরো ভালো হবে হোপফুলি। আমরা এখন পরিবেশন করি। প্রিয় দর্শক, উপরে শুধু একটু ধনেপাতা দিয়ে সাজাবো। শুভ্রদার অনারে, আমাদের চিরসবুজ শুভ্রদা,
আমি 20 বছর আগে ওনাকে যা দেখেছি এখনও তাই দেখছি, কোনো চেঞ্জ নেই। ওনার অনারে স্বাস্থ্যসম্মত রায়তা সালাদ তৈরি হয়ে গেল। সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে দইয়ের মধ্যে জিরা গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা বাটা, চিনি, লবণ, বিট লবণ, রসুন বাটা, সরিষার তেল ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার আরেকটি বাটিতে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ ও দই মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে পাত্রে ঢেলে লেটুস পাতা ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রায়তা সালাদ। প্রিয় দর্শক, রান্না তো হয়ে গেল, এইবারে টেস্ট করার পালা। শুভ্রদা, আপনি আসার আগে কিন্তু অনেক সুন্দর। আমি রান্না করেছি সর্ষের তেলের তেহারি। থ্যাংক ইউ। আর সেই সাথে একটু রায়তা সালাদ। রায়তা সালাদ তো আমার সামনে করলেন। হ্যাঁ, এখন খেয়ে দেখেন। আপনি একটু নেন। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি একটু দেই। আচ্ছা দেন। থ্যাংক ইউ। এখন ট্রাই করে দেখেন এটা গলাধঃকরণ করার মতন হয়েছে কিনা। অনেক ভালো, সিরিয়াসলি ভেরি টেস্টি। আমি খুব চুজি খাওয়ার ব্যাপারে, বাট আচ্ছা, খুবই ভালো হয়েছে। সালাদ স্পেশালি আমি পছন্দ করি। তো সুব্রতা, আপনি কষ্ট করে সময় করে এসেছেন আমাদের অনুষ্ঠানে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এত ভালো একটা খাবার আমাকে খাওয়ালেন রান্না করে। আর আমি আজকের যারা সকল দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেশ টিভিকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে প্রিয় দর্শক, দেখলেন তো, একদিকে গরমের মধ্যে হলেও বিরিয়ানি তো একটু খেতে মন চায়, তো এরকম সর্ষের তেলে একটা তেহারি করে নিয়ে তার সাথে যদি রায়তা সালাডটা করে নেন এরকমভাবে, তাহলে একেবারে রিফ্রেশড হয়ে যাবেন। আপনারা সবাই মিলে রান্না করুন, খান, আনন্দ করুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার আসবো কিছু রান্না নিয়ে। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।